সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত প্রকৃতির লুকানো এক স্বর্গ, যেখানে পাহাড় ছুঁয়ে যায় মেঘ আর পাহাড়ের বুক চিরে জড়ে পড়ে অসংখ্য ঝর্ণার শীতল জলধারা। শুধু চোখ নয়, বরং মনকেও মোহিত করে তোলে সিলেটের এই নৈসর্গিক সৌন্দর্য। আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সিলেটের গোয়েনঘাট উপজেলার জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত বহুল জনপ্রিয় জাফলং 0 পয়েন্ট, এবং দেওয়ার চেষ্টা করব এই সিলেট ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প এই সিলেটকে নিয়ে। আসসালামু আলাইকুম। ফাইনালি সিলেট ভ্রমণের যাত্রা শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে আমি ব্রাহ্মণবাড়িয়া আছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের ট্রেন হচ্ছে 5:30টায়। সো আমরা একটা রিক্সায় উঠে পড়লাম। এখান থেকে সরাসরি আমরা রেলওয়ে স্টেশনে চলে যাব। আমাদের বাসা থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত রিক্সা ভাড়া নিয়েছে 50 টাকা। এই মুহূর্তে আমি আছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে। আমাদের আজকের সিলেটের ট্রেন হচ্ছে কালনী এক্সপ্রেস। ট্রেন ছেড়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে বিকাল 5টায়। অলরেডি আমরা স্টেশনে চলে আসছি। ফাইনালি দীর্ঘ 5 ঘন্টা প্লাস জার্নি করার পর অবশেষে আমরা সিলেট স্টেশনে আসলাম। স্টেশন থেকে বের হয়ে 230 টাকা একটা সিএনজি রিজার্ভ করে সরাসরি আমরা চলে আসলাম সিলেট মাজার গেট। সিলেটে আমরা 2 দিন যে রুমটার মধ্যে থাকলাম, এই রুমটা হচ্ছে এই রুম, যেটা হচ্ছে সিলেট মাজারের একদম পাশে, যার নাম হচ্ছে পায়রা। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তারপরে বলতেছি সুবিধার জন্য। এই রুমটার প্রাইস ভ্যালু নিয়েছে আমাদের থেকে 1500 টাকা। তো 2 দিনে আমাদের 3000 টাকা খরচ হয়েছে শুধু এই রুমটার মধ্যে। পরের দিন সকাল 7টায় আমরা একটা সিএনজি রিজার্ভ করে নেই জাফলং এর উদ্দেশ্যে, এবং আমাদের থেকে সিএনজি ভাড়া নিয়েছিল 1800 টাকা। অবশ্যই গাড়ি রিজার্ভ করার সময় আপনারা দরদাম করে নেবেন। এখানকার গাড়ির ড্রাইভাররা তুলনামূলকভাবে গাড়ির যে ভাড়াটা সেটা অনেক বেশি চাই। অবশ্যই আপনি যদি দরদাম করে নিতে পারেন তাহলে কমে নিতে পারবেন। যেমন আমি একটু আইডিয়া দিই, আমরা যখন এই সিএনজিটি রিজার্ভ করতে যাই তখন উনি আমাদের থেকে ভাড়া চেয়েছিল হচ্ছে 3000 টাকা, এবং এই সিএনজিটাই আমরা 1800 টাকা রিজার্ভ করেছি। সো আশা করি বুঝতে পারছেন, একটা আইডিয়া দিতে পারছি। সিলেটের মাজারগেট থেকে জাফলং 0 পয়েন্টের দূরত্ব প্রায় 63 কিলোমিটার। সিলেট থেকে জাফলং যাওয়ার পথে চারপাশে রাস্তার প্রকৃতিময় নৈসর্গিক সৌন্দর্যগুলো মন ভরে উপভোগ করেছি। দূরে দাঁড়িয়ে থাকা ভারতের মেঘালয় রাজ্যের বেশ উঁচু উঁচু পাহাড়, এবং পাশে রয়েছে শ্রীপুর চা বাগান, যা ছোট ছোট টিলার উপর অবস্থিত। ফাইনালি আমরা সিএনজি দিয়ে 2 ঘন্টা জার্নি করার পর অবশেষে জাফলং চলে আসলাম। এখন আমরা মূল পয়েন্টে হেঁটে হেঁটে যাচ্ছি, যেটাকে 0 পয়েন্ট বলা হয়। এটা হচ্ছে ভারতের মেঘালয়ের ডাউকি শহর, যা বাংলাদেশ থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, এবং বাংলাদেশ থেকে দেখতে এই শহরটা বেশ চমৎকার লাগে। জাফলংয়ে প্রচুর পরিমাণ গরম এবং রোদ থাকায় পাশে কয়েকটা গাছের নিচে মানুষগুলো বিশ্রাম নিচ্ছে। সবার মতো আমরাও একটা চাদর বিছিয়ে এইখানে বসে পড়ি বিশ্রাম নেওয়ার জন্য। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ছেলে এখানে খেলাধুলা করছে। সত্যি বলতে গরমের পরিমাণ এতটাই বেশি ছিল যে কারণে জাফলং এর মায়াবী ঝর্ণা পর্যন্ত আমি যাই নাই, কারণ একটাই, আমার সন্তানকে কষ্ট দেওয়া যাবে না। মায়াবী ঝর্ণা যেতে হলে নৌকা দিয়ে নদী পার হয়ে অনেকটা পথ হাঁটতে হয়, যে কারণে মায়াবী ঝর্ণা দেখার সিদ্ধান্তটাই বদলে ফেলি, কারণ সন্তানকে কষ্ট দেওয়া যাবে না। এই সিজনে যদি সিলেটের মধ্যে ঘুরতে আসেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন। ছাতা যদি না নিয়ে আসেন তাহলে অনেকটাই বিপাকে পড়তে হবে। যেরকম এখন কিন্তু অনেক গরম, এই গরমের মধ্যে মানুষ আসলে ওইখানে একটু ছায়া আছে, যেখানে সব মানুষ গিয়ে ওইখানে বসে আছে গাছের নিচে। হ্যাঁ, যারা এই সিজনে সিলেটে ঘুরতে আসবেন তারা অবশ্যই ছাতা বাসা থেকে নিয়ে আসবেন। আর এইখান থেকে যদি ছাতা কিনতে চান তাহলে অবশ্যই অনেক দাম দিয়ে কিনতে হবে। অসম্ভব লেভেলের গরম, অসম্ভব। যদি ফ্যামিলি নিয়ে আসেন, বিশেষ করে এই গরমের মধ্যে আইসেন না ভাই, প্রচুর গরম। এই মুহূর্তে একদম সিলেটের মেন ভিউ পয়েন্টে আছি, যেটাকে 0 পয়েন্ট বলা হয়।
আমার পিছনে এটা হচ্ছে ইন্ডিয়া। আর তো এখানে আসলে যদি আপনারা ছাতা বুক করতে চান, বিশেষ করে ওই যে সমুদ্র পাড়ে যে ছাতা থাকে কক্সবাজারে দেখা যায়, এগুলো হচ্ছে একটা 100 টাকা 1 ঘন্টার জন্য। আর যদি আপনি আনলিমিটেড নেন তাহলে হচ্ছে 400 টাকা দেওয়া লাগবে, যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণ থাকতে পারবেন। আশা করি ছাতার যে আইডিয়াটা আপনাদের দিতে পারছি। 1 ঘন্টার জন্য 100 টাকা। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভিউটা, সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিউ। আমাদের এই পর্যন্তই বাংলাদেশ সীমানা, এবং বলতে পারেন বাংলাদেশের একদম শেষ প্রান্তে আছি। জাস্ট অসাধারণ। জীবনে টাকা পয়সা কামানোর মতো অনেক সময় হবে, কিন্তু এই ধরনের মুহূর্তগুলা হয়তোবা একবার হারিয়ে ফেললে আর পাওয়া যাবে না। তো সেই জন্য বলি, সময় থাকতে টাকা থাকতে ঘুরতে হবে, জীবনটাকে এনজয় করতে হবে। এই যে পানি দিও না, পানি দিও না। এটা হচ্ছে ফ্যামিলি ভ্রমণের লাইফ। হ্যাঁ, তারপরেও কিন্তু মজা আছে। আসলে ট্রাভেল করতে হবে, ট্রাভেল না করলে আসলে লাভ কি? দিন শেষে কাজ কাম করে যদি রিল্যাক্স না করা যায়, আসলে এই জীবনে কোনো ভ্যালু নেই। সো অবশ্যই ট্রাভেল করতে হবে, জীবনকে এনজয় করতে হবে। সিলেটকে নিয়ে আমাদের ভ্রমণ গল্প আজকের মতো এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।